হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপিটা হলো বাটার চিকেন। তো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমি তৈরি করছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি 1 কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করানোর জন্য আমি 1.5 চামচ আদা রসুন বাটা নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো অল্প পাতিলেবুর রস, আর এখানে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। আমি 3 চামচের মতো ফ্যাটানো টক দই নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প করে লবণ। এবার আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। যতক্ষণ ম্যারিনেট করে রাখবো তো চিকেনটা তত ভালো হবে। তো আমি এখানে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো চিকেনটা ম্যারিনেট করা থাকুক, এবার আমি গ্রেভির মশলাটা তৈরি করে নেব। তো কড়াইতে আমি 1 চামচ বাটার দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখানে 2টো পেঁয়াজ আছে, তো 2টো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে লবণ দিলাম যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন, আর দিয়ে দেবো আদা, আর দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, আর এখানে কিছুটা গরম মশলা দিলাম, গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি। তো সবগুলো দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা কাজু বাদাম। আমি এখানে কিছুটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি, আপনারা এর মধ্যে মগজও দিতে পারেন। তো আমি এখানে শুধু কাজু বাদাম দিলাম। এবার আমি এটা কিছুক্ষণ ধরে ভেজে নেব। তো প্রায় বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1/2 কাপের মতো জল দিয়ে দিলাম। তো জল দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব যাতে টমেটো পেঁয়াজটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি এটা ভালো করে 10 মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব। তো আমার গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে পেস্ট করে নেব। এবার আমি কড়াইতে 1 চামচের মতো বাটার দিয়ে দিলাম। তো বাটারটা ভালো করে আমি কড়াইতে লাগিয়ে নিলাম। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। এখানে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো চিকেনটা আমি ব্রাউন কালার করে ভালো করে এপিট ওপিট ভেজে নেব। তো চিকেনটা আমি ভালো করে ভেজে নিয়েছি। তো কিছুক্ষণ ঢেকে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। 70% মতো আমি ভালো করে চিকেনটা ভেজে নিয়েছি। তো এবার আমি চিকেনগুলো নামিয়ে নেব। তো চিকেনগুলো নামিয়ে নিয়েছি। এবার যেই বাটারটা রয়েছে ওটার মধ্যেই আমি যে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম গ্রেভিটা, সেই গ্রেভিটা দিয়ে দিলাম। তো গ্রেভিটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে। তো আমি এখানে আর কিছুটা বাটার অ্যাড করলাম।
তো মশলাটা আমি ভালো করে এবার কষিয়ে নেব। তো আমি এখানে অল্প হলুদ দিয়েছিলাম, হলুদটা স্কিপ হয়ে গেছে। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তো চিকেনটা যেহেতু একটু সেদ্ধ হয়ে গেছে, তো আর কিছুক্ষণ কষিয়ে নিলেই আমার বাটার চিকেন মশলা একদম রেডি হয়ে যাবে। তো যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো আমার বাটার চিকেন মশলা একদম রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে, তো আমার কাছে যেহেতু ফ্রেশ ক্রিম নেই, তো আমি এখানে দুধের সরটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তো আপনারাও দুধের সর ইউজ করতে পারেন। তো আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো এটা রুটি, লুচি, নান যে কোনো রেসিপির সঙ্গে অসাধারণ লাগে খেতে। তো আমার একদম রেডি হয়ে গেছে রেসিপিটা। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা। তো এর উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি এটাকে সার্ভ করে নেব। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।